যেখানে বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে শত শত বছর ধরে বড় একটি তেঁতুল গাছ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের এই ভ্রমণ বিষয়ক ভিডিওতে চলে এসেছি পাহাড় সমন্বিত একমাত্র সাগর দ্বীপ মহেশখালীতে। মহেশখালীর আজকের এ পর্বে থাকছে মহেশখালী বৌদ্ধ মন্দির বা বড় রাখাইনপাড়া বৌদ্ধ মন্দির, যেটিকে স্বর্ণ মন্দিরও বলে। কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভায় অবস্থিত এটি রাখাইন সম্প্রদায়ের একটি সুন্দর ও পবিত্র ধর্মীয় স্থান। এখানে বছরের প্রায় দিনগুলোতেই পর্যটকের ভিড় লেগেই থাকে। মূল আকর্ষণ এই জায়গার সুন্দর সুন্দর যে মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় এই মন্দিরটি মহেশখালীর বড় রাখাইনপাড়ায় অবস্থিত। মন্দিরের চমৎকার কারুকার্য ও বুদ্ধের মূর্তি রয়েছে। একে স্থানীয়ভাবে স্বর্ণ মন্দির নামেও ডাকা হয়। মহেশখালীর বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে আদিনাথ পাহাড়ের পাদদেশে এই বড় রাখাইনপাড়ায় অবস্থিত ঐতিহাসিক বৌদ্ধ কিয়াং বা বিহারগুলো প্রায় 250 থেকে 300 বছরের প্রাচীন। রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি ও শিল্পকলায় গড়া এই তীর্থস্থানগুলো অন্যান্য স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। প্রধান বড় রাখাইনপাড়া বৌদ্ধ মন্দিরটি আনুমানিক প্রায় 284 বছর পূর্বে নির্মিত হয়। মহেশখালী রাখাইন সম্প্রদায়ের মানুষ এই পবিত্র বিহারগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে আসছেন। ঐতিহাসিক আদিনাথ পাহাড়ের চারপাশ এবং এর সংলগ্ন জনপদে এই বৌদ্ধ নিদর্শনগুলো ছড়িয়ে রয়েছে। প্রচলিত আছে এই মন্দিরে অবস্থিত মুং জা লিংদা পুকুরে গৌতম বুদ্ধ ধ্যান করেছেন। তিনি বোধি লাভের পর 7টি পুণ্যস্থানে 7 দিন করে ধ্যান করেন। ষষ্ঠ সপ্তাহে মুং জা লিংদা পুকুরে ধ্যানমগ্ন থাকাকালীন প্রবল ঝড় শুরু হয়। এই সময় গৌতম বুদ্ধকে ঝড়ের কবল থেকে রক্ষার জন্য নাগরাজ গৌতম বুদ্ধের মস্তকের উপর ফণা তুলে 1 সপ্তাহ ছিলেন। এ থেকে গৌতম বুদ্ধের সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর রাখাইন মুংজা লিংদা পুকুরে বর্ষাব্রত পালন করেন। মন্দিরের ভেতরের প্রতিটি স্থাপনায় নিপুণ কারুকার্যে আপনাকে মুগ্ধ করবে। মন্দিরে বেশ কিছু প্রাচীন ও মূল্যবান পিতল ও ধাতুর তৈরি আকর্ষণীয় বৌদ্ধ মূর্তি রয়েছে। বার্মিজ ও রাখাইন কাঠামোর ছোঁয়া রয়েছে এসব বৌদ্ধ কিয়াংয়ের নির্মাণ শৈলীতে। একই পাহাড়ের অঞ্চলে হিন্দু ধর্মের আদিনাথ মন্দির এবং বৌদ্ধ কিয়ারেংয়ের সহাবস্থান বহু যুগ ধরে অত্র অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির এক মূর্ত প্রতীক। চাইলে আপনিও আসতে পারেন সুন্দর এই মন্দিরটি দেখার জন্য। কিভাবে আসবেন এখানে? কক্সবাজার থেকে ট্রলার অথবা স্পিডবোটের যুগে
প্রথমে মহেশখালী আসতে হবে। মহেশখালী ঘাট থেকে রিক্সা বা অটো রিক্সায় এই মন্দিরে চলে আসতে পারবেন। রিক্সা অথবা অটো রিক্সার ড্রাইভারকে বললেই হবে বড় রাখাইনপাড়া মন্দিরে যাব, তাহলেই ওনারা আপনাকে সুন্দর এই জায়গাটিতে নিয়ে আসবে। একদিকে বাংলার ইতিহাস ঐতিহ্য, অন্যদিকে সুন্দর এই স্থানটি আপনাকে মুগ্ধ করবে। আপনার ক্লান্ত ভ্রমণের ক্লান্তি দূর করে সুন্দর একটা মুহূর্ত উপহার দেবে সুন্দর এই মন্দিরটি। ভুটান, মায়ানমার কিংবা থাইল্যান্ডের মতো সুন্দর একটি মন্দির আমাদের বাংলাদেশে আছে, এখানে না আসলে সেটা বিশ্বাসই করতে পারবেন না। পিঙ্ক কালারের মাঝে গোল্ডেন কালারের ছোঁয়া, এই সুন্দর কম্বিনেশন এবং সুন্দর কারুকার্যের মন্দিরগুলো আপনার দু চোখে ক্লান্তি দূর করে দেবে। তো বন্ধুরা, কবে আসছেন মহেশখালীর এই বড় রাখাইনপাড়ার বৌদ্ধ মন্দিরে? মহেশখালীতে এই মন্দিরটি ছাড়াও রয়েছে আরেকটি বৌদ্ধ মন্দির। তাছাড়া এখানে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন একটি মন্দির, চিচি আদিনাথ মন্দির। এছাড়াও মহেশখালীতে রয়েছে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, সাগর ও জলের এক কম্বিনেশনে এ দ্বীপ হয়ে উঠেছে সুন্দর একটি পর্যটন এলাকা। আজকের এই ভ্রমণের আমার সঙ্গী ছিল ছোট ভাই প্রশান্ত কুমার রায় এবং আমার স্ত্রী এবং ছেলে সাহিত্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভ্রমণ? যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে সে ভালোবাসায় আমার পুঁজি। তো দারুণ কিছুটা মুহূর্ত কাটালাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোথাও নতুন এক ভ্রমণে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।